আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসলাম খামার ব্যবস্থাপনার দ্বিতীয় পর্ব নিয়ে। খামার ব্যবস্থাপনার দ্বিতীয় পর্বে আমরা জানবো খামারকে কিভাবে জীবাণুমুক্ত করতে হয়। তো জীবাণুমুক্ত করতে গেলে কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একদিন বয়সী বাচ্চা যখন আনবো তার অন্তত এক সপ্তাহ আগে আমাকে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করতে হলে প্রথমত আমরা সাবানের গুঁড়া এবং ব্লিচিং পাউডার দিয়ে পুরো ঘরটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করতে পারি। এটা একটা বিষয় গেল। দ্বিতীয়ত, ফিউমিগেশন পদ্ধতি। ফিউমিগেশন পদ্ধতিটা কি এটা আমরা একটু জানি। ফিউমিগেশন পদ্ধতি হলো ফর্মালডিহাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মিশ্রণ। এই দুটো রাসায়নিককে যদি আমরা একসঙ্গে যুক্ত করি সেক্ষেত্রে একটা রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হবে এবং এই রাসায়নিক বিক্রিয়ার পরে আহ, উম, ওই পুরো ঘরে আপনার প্রচন্ড পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হবে। এই ধোঁয়াগুলো ঘরের কোনায় কোনায় পৌঁছে যাবে এবং পুরো ঘরটাকে ধুমায় আবৃত করে ফেলবে। এবং এই ধুমায় আবৃত করার মাধ্যমেই পুরো ঘরের যত জীবাণু আছে এই জীবাণুগুলোকে ধ্বংস করবে। এভাবে আমরা ফিউমিগেশন পদ্ধতিতে ঘর জীবাণুমুক্ত করতে পারি। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যখন আমি এই ফিউমিগেশন করব, ফিউমিগেশন করার পূর্বে অবশ্যই খামারের চতুর্দিকে আহ খামারের যে ব্যবহার্য যে পর্দা, এই পর্দাটা টেনে দিতে হবে যেন খামারের অভ্যন্তরে যে জীবাণুগুলো থাকে ধোঁয়ায় এই জীবাণুগুলো যেন মারা যায়। অর্থাৎ ধোঁয়াটা যেন খামারের বাইরে না বের হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসি আমরা তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিতে আমরা সাধারণত এটা গ্রামীণ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা বাঁশের মাথায় কিংবা কোনো শক্ত ধাতব দণ্ডের মাথায় ন্যাকড়া পেঁচিয়ে তাতে কেরোসিন তেলে ডুবিয়ে আহ, এই ন্যাকড়াটাকে ভিজিয়ে নিতে পারি এবং এই ন্যাকড়ার সাথে আগুন জ্বালিয়ে আমরা পুরো ঘরটাকে সেকে দিতে পারি। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতির যে গুলো অ্যাপ্লাই করে অবলম্বন করে আমরা পোল্ট্রি খামারকে জীবাণুমুক্ত করতে পারি। ফিউমিগেশন করণের ক্ষেত্রে আমরা ফর্মালডিহাইডের মিশ্রণ দিব 160 মিলি এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মিশ্রণ দিব 60 গ্রাম। এই দুইটার মিশ্রণের রেশিওটা আমি এইভাবে বলে দিলাম। এইভাবে মিশ্রণ করলে আমরা ভালোভাবে ঘরে ধুমাইতের মাধ্যমে জীবাণু মুক্ত করতে পারবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে সামনে, নতুন কোনো পর্বে, খামার ব্যবস্থাপনার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেডিসিন কর্নারের সঙ্গে থাকবেন এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।